7 দিনের ট্যুর শেষে এখন চলে যাচ্ছি ঢাকায়। এই হচ্ছে সেই হোটেল। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। লিভ এবং রিসিপশন এগুলো চলে, কিন্তু রুমগুলোর ভিতরের যাই হোক, আমরা সিলেট পুণ্যভূমি শহর থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা, আমরা যেই হোটেলটা আছি এই হচ্ছে সেই হোটেল। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। আমরা হোটেল থেকে বিদায় নিব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তাদের ডিসিপ্লিন খুব সুন্দর, বাট অনেক পুরানো হোটেল। এই হোটেলটা নির্বাচন করার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে আম্বারখানা রোডে। এখান থেকে আমরা সিলেটের শহরের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য যাতায়াতের খুব সুন্দর ব্যবস্থা। এটা পলাশ হোটেলের রিসিপশন। লিভ এবং রিসিপশন এগুলো চলে, কিন্তু রুমগুলোর ভিতরের যেই খাট এবং সোফা এগুলো হয়তোবা যদি তারা একটু ডেকোরেশন করত তাহলে ভালো হতো, কিন্তু প্রাইজের দিক থেকে মোটামুটি। আমাদের পার রুম পার নাইট নিয়েছিল 2500 করে, 3000 টাকা ভাড়া নন এসি। পরে হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট দিয়েছিল আমাদের 2টা রুমের জন্য। আমরা যখন এসেছিলাম তখন প্রচন্ড পরিমাণ চাপ ছিল টুরিস্টের, আমরা হোটেলে এসি রুম পাইনি, তাই এই নন এসিতে ওঠা। আর এখান থেকে সিলেটের বিভিন্ন জায়গাতে যাওয়ার সুবিধা, সেই ক্ষেত্রে আমরা এই পলাশ হোটেল পছন্দ করি। যাই হোক, আমরা সিলেট পুণ্যভূমি শহর থেকে বিদায় নিচ্ছি। তো এখন আমরা যাব গ্রিন লাইন কাউন্টারে। আর এটা দেখছেন, এই হচ্ছে আমাদের গ্রিন লাইন কাউন্টার। এটা সিলেট শহরের বাইরে কাউন্টার। তো আমরা চলে এসেছি, কিছুক্ষণের ভিতরেই আমাদের গাড়ি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। 7 দিনের ট্যুর শেষে এখন চলে যাচ্ছি ঢাকায়। 7 দিনে আমরা টাঙ্গুয়ার হাওর, সিলেট দর্শনীয় স্থানগুলো ভিজিট করলাম। খুব সুন্দর একটি সময় পার করলাম। আপনাদেরকেও বলছি, যদি সুযোগ পান অবশ্যই দেশ এবং বিদেশের দর্শনীয় স্থান ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। শরীর এবং মন দুটোই সুস্থ থাকবে। তাই সবাই সুস্বাস্থ্য কামনা করে সিলেট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।